জাদুর টনিক 2টা কফি চিনি ছাড়া। উনি নাকি জিম করতো, তখন নাকি 4-5টা একসাথে মিলাই মারতো। কেউ বাইক চালায় ভাই। ও মাই গড, ও মাই গড। এই জ্যাকেট এখন নিব নাকি সেটা হচ্ছে কথা। পাহাড়ে কিন্তু শীত পড়ে গেছে, আবার অবশ্য পাহাড়ে যাব কিনা সেটাও জানি না। তো জাস্ট এক সেট কাপড়, যেহেতু বৃষ্টির দিন না তো বেশি প্যারা নাই আর কি। এটা একটা ট্রিপ যে কোথায় হবে আই ডোন্ট নো, এই মুহূর্তে বলতে পারতেছি না আর কি। যাই হোক আমি বের হই, আরেকজন রাইডার যাবে, সে অলরেডি মানে চলে আসছে আর কি। শুড বেটার গেট গোয়িং। আরে পেনিনসুলার সামনেই তো থাকার কথা আরেকটা রাইডার। ও ভাই সরি সরি সরি, কিসের সরি? এই যে লেট। কোনো মাপ হবে না, নামতে হবে গাড়ি থেকে। নামতে হবে না, এই কোনো মাপ নেই। এখন আবার আপনি 20 বছর আগে চলে গেছেন। ও আচ্ছা, পুরো চলে গেছি। বুঝতেছেন আপনি? হ্যাঁ বুঝতেছি। মামা ওদিক দিয়ে যাই, ওইটাই বেস্ট হবে। ঠিক আছে, ঢাকাটা অনেক প্যারা লাগে। এই যে এখনো ঢাকা দিয়ে দেখাচ্ছে 450 কিলো, 8.5 ঘন্টা। যদি চাঁদপুর দিয়ে যান তাহলে কমে যাবে নাকি? হ্যাঁ চাঁদপুর দিয়ে গেলে কমবে। বিসমিল্লাহ। আমরা এই মাত্র ডিসাইড করলাম আর কি যে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ খুলনার দিকে। রেডি? সো আমরা তাদের ঢাকা চিটাং হাইওয়েতে রোডের দৃশ্য যত কম দেখানো যায় তত ভালো। আবার একজন আমাকে গতকালকে বলতেছে এগুলা নাকি বেশি দেখাইতে, কিন্তু আপনারাই বলেন, কমেন্ট করে জানান তো এই যে কথা বলতেছে এগুলা কি বেশি থাকবে নাকি এগুলা কম থাকলেই ভালো, এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা, দোয়া দরুদ করে নিতে হবে। দক্ষিণের দিকেই যাচ্ছি বলা চলে, খুলনা তো মাওয়া পদ্মা সেতু পার হয়ে ওইদিকে খুলনার দিকে। আচ্ছা এবার মূল ব্যাপারে আসি আর কি, কাহিনীটা সংক্ষেপে বলে ফেলি। হাইওয়েতে স্পিড তো বেশি থাকবে, কথা বলাতে প্রবলেম। উনি হচ্ছে, ওনার নাম এটা কি বাবা, ওনার নাম হচ্ছে ইয়ে ভাই, আল্লাহ নামও তো ভুলে গেছে রিয়েলি, মামুন মামুন মামুনুর। একটু পিছন দিকে যেতে হবে আর কি। উনি 2 দিন আগে বের হয়েছে, রাইট। উনি আসছে সিলেট থেকে। জামি ভাই হঠাৎ করে ফোন দিয়ে বললো যে একজন চিটাগাং আসতে যাচ্ছে, এদিকে বান্দরবান একটু ঘুরবে। সো আমি যদি সম্ভব হয় যাই ওনার সাথে, মানে নতুন আর কি, উনি পাহাড়ি কখনো আসেনি, আর যদি না হয় তাহলে অ্যাটলিস্ট গাইড করি। তো আমি যেতে পারিনি আসলে, তো মোটামুটি বাহ গাইড করতেছিলাম আর কি। কিরে ভাই মানে একটা খেলা দেখাই গেল। সে ওনাকে গাইড করতেছিলাম সিলেট থেকে। প্রথম দিন উনি রাঙামাটি এসে থাকছে, তারপরের দিন গতকালকে ঘুরে এখানে আরেক কাহিনী আর কি উনি ভুল করে চিটাগাং চলে আসছে। ওনার যাওয়ার কথা ছিল কাপ্তাই থেকে বান্দরবনের দিকে, উনি টানে ভুলে চলে আসছে, কারণ ওই যে ম্যাপ ইউজ করে না। তো পরে চিটাগাং এসে ফোন দিল গতকালকে। আমরা তো দেখা করলাম তখন রাতের 8টা-9টা এরকম বাজে। রাতে ওনাকে একটা হোটেল খুঁজে দিলাম, ওইখানে গেলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। আর মজার ব্যাপার হচ্ছে রাতে আড্ডা দিতে দিতে আমরা রাতে যে খেতে গেছি ওইটা ছিল নতুন ব্রিজে, ওই যে ওসমানী ওরস আর কি। তো খেতে গিয়ে ওখানে আড্ডা মানে অনেক সময় ছিল আর কি। খাওয়া দাওয়ার পর তারপরে হোটেলে ব্যাক করছি, থেকে গেছি মানে এই ভোর পর্যন্ত আর কি। আর 1 ঘন্টার পরে আজান দিছে, তো নামাজ পড়ে আমি তারপরে বাসায় আসছি। এই কারণেই আর কি রেডি হইতে সব মেলা একটু সময় লেগে গেছে। আচ্ছা এখন এই যে ম্যাপে দিলাম এখানে 450 কিলো আর কি দিয়ে ওখানে ফেরি টেরি পার হয়ে যাওয়া যায়, কিন্তু এইটা আসলে প্যারাদায়ক। তো যদি 100 কিলো এদিক দিয়ে গেলে বাঁচবে, ওদিক দিয়ে শরীয়তপুর দিয়ে ওদিক দিয়ে যাওয়া আর কি। বাট সেটা করি নেই, আমরা এখন যাচ্ছি। ও এদিকে তো ওনাকে বলা হয়নি, এদিকে ফুয়েলটা যদি নিয়ে নিতাম বেস্ট হইতো। চলে গেছে, ও আসছে, হ্যাঁ রাইট। জাস্ট একটু বাকি আছে, এটাই ফিল আপ করে নিচ্ছি আর কি।
এটা থেকে হাক্কানি ভালো হবে না? হাক্কানি আমাদেরকে আবার ওদিকে যেতে হবে। এইখানে দেন। ভাইয়া ফুল করে দাও, বেশি লাগবে না। চল্লিশ। চা খাবো একটু। ঘটনা হচ্ছে আমার হালকা হালকা ঘুম পাচ্ছে, বুঝতে পারছি। এই জন্যই দাঁড়াচ্ছি আর কি। তাহলে আমার ইয়ে ছিল আর একটু চলে যাবো। 12:30 বাজে আমরা এখানে থামছি। কত কিলো হবে? 70 না, অ্যারাউন্ড 70। থামতে বাধ্য হয়েছে যে আর সারা রাত তো উনিও ঘুমায় নাই, আমিও ঘুমাই নাই। পরিচয় করাই দিই, ভাই হচ্ছে মামুনুর ভাই। এখন কাহিনী হচ্ছে উনি ঘুমায় নাই, কিন্তু গতকাল একটু ঘুম দিছে, তো এখন উনি মানে ব্যাকআপ পাচ্ছে, কিন্তু আমার ব্যাকআপ অতটা পাচ্ছি না, আমার ঘুম ঘুম ভাব হচ্ছে। এই জন্য আর কি এই যে চা জাদুর টনিক উনি একটা মানে ইয়ে দিছে, এটা হচ্ছে যে 2টা কফি চিনি ছাড়া 2টা কফি মিলায় এটা মারলাম আর কি। উনি নাকি জিম করতো, তখন নাকি 4-5টা একসাথে মিলাই মারতো। কি হরমোন নাকি এটা তো বুস্ট করে। এখানে 20-30 মিনিট আছে, সিঙ্গারা টিঙ্গারা খাইছি, ফিলিং গুড, বেটার, আগের থেকে একটু বেটার লাগতেছে। এখন প্ল্যান তো পুরা উনি আমাকে মানে মনে মনে ইয়া করতেছে যে ভাইয়ের কি মাথা টাথা খারাপ নাকি। যাচ্ছি আমরা খুলনার দিকে এখন, মানে এখন আমি প্ল্যান দিলাম যে লংগদু মানে দিয়ে খাগড়াছড়ি হয়ে ওই দিকে আর কি। তো ওনার মাথায় বাস পড়ছে। আচ্ছা, এই যে জ্যাকেটটা এখানে নিয়ে নিছি আর কি, প্রায় একটা। প্ল্যান আবার চেঞ্জ, লংগদু বাদ দিয়ে এখন মন পুরাবা ইয়ের দিকে, নিঝুম দ্বীপের দিকে আর কি ইনশাআল্লাহ। যেখানে আছে এখান থেকে 100 কিলো বরাবর, 1.25 ঘন্টা দেখাচ্ছি আর কি। বিসমিল্লাহ। এখন আবার বেশ ভালো লাগতেছে, মানে ঘুমে কি যে লাগতেছিল, রাতে না ঘুমায় তো। নিঝুম দ্বীপ অনেকদিন পরে, নিঝুম দ্বীপে আমি 17তে মনে হয় লাস্ট গেছি। নিঝুম দ্বীপ এন্ড মনপুরা দ্বীপ। দেখি আমি স্ক্রিনে দিচ্ছি ছবি টবি পাইলে। ফেনী এখান থেকে 22 কিলো। সো আমরা ফেনী গিয়ে ওখান থেকে বাই টার্ন নিব আর কি। ফেনী থেকে কিছু দূর আসলাম, 1:30 বাজে। আবার ঘুম আসতেছে আমার। আবার দেখি ঘুম কাটা একসাথে নামাজ টামাজ দেখি পড়ে নিতে পারি কিনা। আমরা নামাজ পড়ে নিছি। এখন হচ্ছে এই যে রাস্তার পাশে একটা মানে ইটালিয়ান হোটেল, এই যে ইট দিয়ে বানানো, আইটেমগুলো হচ্ছে সাগরের মাছ দেখাই আমি। হচ্ছে সবজি, এটা হচ্ছে সাগরের পোয়া মাছ, হচ্ছে আলু ভর্তা। ফুল আইটেম হচ্ছে 100 টাকা। দিয়ে দেন ভাই, দুজনের দিয়ে দেন। বাবুল ভাই সিট ডাউন। নরমালি প্যাকেট যেটা 1 পিস মাছ ছিল আর আদার্স তো ছিলই, ওদের রিজিক আল্লাহ ছিল আর কি। 1 পিসের জায়গায় ওনারা লাস্ট 2 পিস ছিল, এই যে আরেক পিস করে এমনি আমাদেরকে দিয়ে দিছে, মানে কাইন্ড অফ আন্তরিকতা আর কি। আর আমরা খাচ্ছি একদম মানে কি বলে কবজি ডুবাই আর কি। মামুন ভাইও মারতেছে, আমিও মারতেছি, এই যে একদম রোডের পাশে। এই হচ্ছে আর কি আমাদের অবস্থা। 3টা বাজে, প্ল্যান আবার চেঞ্জ। আমরা ফেনী থেকে তো নিঝুম দ্বীপের দিকে রওনা দিয়েছিলাম, পরে আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা রামগড় হয়ে ওই দিক দিয়ে যাব আর কি। হ্যাঁ বলেন। এন্ডে গিয়ে হ্যাঁ, আপনার থেকে আমি ব্যাগ বাঁধা শিখবো। ও আচ্ছা আচ্ছা, আমার মাথায় আছে। ও আচ্ছা আচ্ছা, রাইট। আচ্ছা এখন কি এটা চলবে নাকি? দরকার নেই। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। তো রামগড় দিয়ে বের হয়ে হয়তো খাগড়াছড়ি থাকতে পারি, এরকম একটা চান্স আছে। এখানে আসলে খাওয়া দাওয়াটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। নদীর মাছ রেডি। বিসমিল্লাহ। ঠিক 4টা বাজে রামগড় রোডে ঢুকলাম আর কি আমরা। যেহেতু প্ল্যান চেঞ্জ করে আবার এদিকে একটু ওদিকে ঘোরা হয়ে গেছে, ওই রোডে নিঝুম দ্বীপের জন্য হাতিয়ার রোডে যে ঢুকলাম, নোয়াখালী রোডে। তো এই পর্যন্ত 150 কিলো চালানো হয়েছে আর কি। অনেকদিন পরে আসলাম এই রামগড় রোডে।
এখানে রোডের অবস্থা শুনছিলাম ভালো না, কিছু জায়গায় খুব একটা এইদিকে ঢু মারিনি, আর বৃষ্টির দিন ছিল তো এদিক দিয়ে গিয়ে তারপর ওই রোডটাতে উঠবো আর কি, যেটা ইয়াতে বের হয়েছে মাটিরাঙ্গা ওদিক দিয়ে। রামগড় রোডে প্রথম কয়েক কিলো ভাঙা চোরা আছে, মাটির রাস্তা আছে, খাবলা 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 একটু একটু উঠে গেছে, মানে কষ্ট হচ্ছিল। তো মাঝে একটু পথটা আবার ভালো, আবার এটা শুরু হয়েছে আর কি। এখানে কি কাজ করেন? এই রোডে কোনো মা বাপ নাই? সিন্দুকছড়ির ওদিক দিয়ে যাব না, কারণ মহলছড়ি দিয়ে গিয়ে খাগড়াছড়ি পৌঁছাইতে সময় কাভার করা যাবে না, অন্ধকারে এ করতে হবে। সো ডিরেক্ট হয়তো খাগড়াছড়ি চলে যাবো। তার উপরে ঘুম না দিয়ে চালাচ্ছি, মাঝখানে একটু আগে আবার একটা 5 মিনিটের একটা ব্রেক দিলাম, কোক ব্রেক আর কি। মামুন ভাই বললেন যে খান একটু ভালো লাগবে, ওই হিসেবে একটু আমরা দাঁড়াইলাম, খাইলাম। এই যে খাবলা খাবলা ছোট ছোট একটু আস্তে ধীরে চালাতে হচ্ছে আর কি। তো ওয়াও, এই যে আবার রোডটা পাইছি। সো রামগড় রোডের অবস্থা সুবিধার না, এই যে ব্যাগ একটু পড়ে যাচ্ছে, এটাকে একটু সেটিং করতে হবে। পানির বোতলটা নিয়ে নেন। হেলমেট অফ করে ফেলেন, তাহলে আপনি ইয়া পাবেন না। কি বল? এই সরি, এটা ঢুকাই দিবেন, এটাতে অন্য কিছু বাঁধবেন না। আর রেইনকোট আছে, পানির বোতল আছে, এই একটা ব্যাগ আর এই রেইনকোট আর ওই রেইনকোট আর পানির বোতল। আচ্ছা, ওইটা দিয়ে ওইটা বাঁধিয়ে দিব আর কি। এই যে দেখেন দুই পাশে শোয়ালাম না, ব্যাস। এখানে আপনার যেহেতু আমার পিছনে কেউ বসতেছে না, তাই এইভাবে এখানে আর কোনো কিছুই করতে হবে না আপনার। এই জাস্ট এটা এদিকে মেরে দেবেন, কিন্তু এটা হচ্ছে আপনার বাঞ্জিটা একটু লুজ হয়ে গেছে, বাঞ্জিটা অনেক বড়, অনেক বড়। আপনি বেটার ওইটা দেন। হ্যাঁ, ওইটা চলে শিখলাম, দুইটা ক্যারিয়ারের ভিতর দিয়ে ব্যাস। এই তো দিলেন তো, ওকে। দোনো পাশে সেম ইয়ে করে দিলেন। এবার এটা মাঝখানে বসাইছেন, দেন ব্যাস। এই হ্যাঁ, হয়ে গেল আপনার। হ্যাঁ, বাধা শেষ। এটা আর পড়বে না, দেখেন এটা আর পড়বে না। আমি যে কত প্যাচ আবেছি করছি রে ভাই। এখন হচ্ছে আপনার দিয়ে এটা বেঁধে নেন আর কি। তারপরে এটা আমি রেকমেন্ড করি না। রামগড় রোডটা এই মুহূর্তে রেকমেন্ডেড না আর কি, অন্য রোড ইউজ করা উচিত। করলে সমস্যা নাই, টুকটাক এগুলো তো মানে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট। পুরা এই যে এটা পড়ে আছে অর্থহীন, রামগড় যেই টার্মিনালটা করলো, এদিক দিয়ে ভারত, ওইদিকে ইন্ডিয়া, বুঝছেন? কিন্তু এই যে স্থলবন্দর করছে না ওদের সুবিধার জন্য, কিন্তু এখন তো নাই, এখন আর এটা অকাজও পড়ে আছে। আর টাইম ওয়েস্ট না করে এখান থেকে খাগড়াছড়ি 53 কিলোমিটার অ্যান্ড জালিয়াপাড়া 20 কিলোমিটার। এই বাবারে, রামগড় বাজার এই সামনেই, সামনেই তো বাদিকে চলে যাব। টাইম ইজ ভেরি শর্ট, ভেরি শর্ট। ওদিকে আর দেখাইলাম না, জিজ্ঞেস করিনি। ভাইয়া এই রোডটা কি সেফ হবে? এই খাগড়াছড়ি সেফ হবে না? ঝুলন্ত ব্রিজ রাস্তা কি এটা নাকি এটা? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ শিওর, দাঁড়ান। হ্যাঁ খাগড়াছড়ি, এটা তো রামগড় না, খাগড়াছড়ি জেলা আর কি। না না আসিনি, এটা রামগড় বাজার। ফোনে? হ্যাঁ হ্যাঁ বলেন, আমি সামনে দাঁড়াচ্ছি। চৌধুরী পার্ক। এখন সন্ধ্যা হয়ে গেছে, ওদিক দিয়ে পিলাক পর্যন্ত ঠিক আছে 6-7 কিলো, দেন ওইখানে
যতটুকু আমি খবর নিলাম কিছু বখাটে ছেলে পেলে ওগুলো দাঁড়া করাইতে পারে আর কি। সো এটাই চিন্তা করতেছি কি ঠিক হবে কি না। অথচ এই রোডটা একসময় কি ছিল, কোনো মানুষ যাইতে পারতো না এইদিকে। আর এখন সন্ধ্যার পরেও রওনা দিছি। এই যে মনে আছে ফার্স্ট একটু পর্যন্ত আসতে পারছিলাম। দাদা এই রোডটা কি সেফ হবে? এদিক দিয়ে গেলে সেফ হবে? খাগড়াছড়ি হবে না? অনেকদিন পরে এই যে রোডটা দিয়ে আসলাম। এখনই মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, 5:15 বেজে গেছে। সো কিছুটা পথ মনে অন্ধকারে যেতে হবে। রামগড় রোডটা যত দ্রুত সম্ভব পিলাক থেকে ক্রস করে ফেলতে হবে। কেউ বাইক চালায় ভাই। Oh my god! Oh my god! Oh my god! আমি জাস্ট দেখতেছি, আমি কিসের রাস্তা দেখবো ভাই, আমি রাস্তা দেখছি। শোয়ারটা বাজে, আমরা হোটেল চেকিং করে ফেললাম। জাস্ট একটু ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়ার জন্য বের হবো। টিস্যু দিয়ে দিচ্ছি মামা। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে ওয়াশরুম। দেন আমরা আসলাম মন্টানাতে, খাগড়াছড়ির মোড়ে যেটা। আমি নিচে হাঁস, আমন ভাই এখন অর্ডার করতেছে, মানে কি খাবে দেখতেছে। মন্টানার হাঁস ভালো, এমনি টেস্ট ভালো আর কি। বিসমিল্লাহ। মামুন ভাই নিচে বেগুন ভর্তা, শুটকি ভর্তা। খাওয়া দাওয়া শেষ। মন্টানা নামটা কি দিছে, রোমান্টিক নাম না মন্টানা। ভালোই টানাটানি করে আসছি। সেই সেই আপনারটার কি অবস্থা? দুনিয়া সবচেয়ে পচা যায় এমআরএফ ট্যাগ পিছনেটাতে। সকালে এসে যখন বাইক দেখি তখন আবার মন ভালো হয়ে যায় যে এটা দিয়ে আবার রাইড। এবং বিশেষ করে খাগড়াছড়ির মতো এইসব যখন জায়গা হয় না, তখন তো মনে করেন যে একটা মনটাই ফুরফুরা, মানে কর্নারিং রোড সেই। প্রায় 11টা বাজে, ফাইনালি খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ। এই হচ্ছে আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি। আর আমরা কিন্তু বেশ ভালোই কর্নারিং করছি। খাগড়াছড়ি রোড অস্থির হয়েছে। আর রামগড়ের রোডটা দেখাইতে পারি নাই, হালকা যতটুকু দেখাইতে পারছি, মানে বুঝতেই পারছেন খুব দারুণ একটা রোড। আমরা খুব মানে এনজয় করছি। তবে আমরা লাস্টের দিকে একটু ভয় পাচ্ছিলাম, অন্ধকার নেমে গেছে। আর ওই জায়গাটা শুনলাম যে একটু মানে রিস্কিও আর কি। এই রুমটা আমরা নিছি 700 দিয়ে। এই রুমটার কস্ট নর্মালি 1200 টাকা, আমরা একটু কমে নিয়ে নিছি, পরিচিত ছিল এই জন্য। একটু গল্প গুজব করলাম। দেন আর কি এখন কালকের প্ল্যান, কালকে আসলে এই পরে প্ল্যান করব। ওই যেমন ভাই একটু ওয়াইফের সাথে কথা বলতে বাইরে গেছে। কালকে হইতে পারে লংগদু, হইতে পারে লোগাং, হইতে পারে দীঘিনালা, উইডন্য, দেখা যাক। সোফার সো গুড, আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব মানে ভালো হয়ে গেছে আর কি। তবে আমরা টাইমটা একটু করে ফেলছি, ওই যে মাঝখানে যে প্ল্যান চেঞ্জ হইলো, এবার যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। শুয়ে যাবো আর কথা না, অনেক মানে টায়ার্ড আর কি। তো দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো এপিসোডটা। সি ইউ টুমরো।